পৃথিবীতে এমন একটি ব্যাংক আছে যেখানে চুরি করা প্রায় অসম্ভব। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে বিশ্বের সেরা হ্যাকাররাও হাল ছেড়েছে। আজ আমরা জানব সেই রহস্যময় ব্যাংকের গল্প। কোথায় আছে এই ব্যাংক, কেন একে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ ব্যাংক, কোন ধরনের প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে, আর কিভাবে এটি রক্ষা করে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসপত্র। আসুন একসাথে ঢুকে যাই সেই গোপন জগতে। পৃথিবীর কিছু গোপন তথ্য এখন আপনার সামনে উন্মোচন করা হবে। এই ভিডিওটি দেখে আপনি চমকে যাবেন, এমনকি ভাবতেও পারবেন না এত কিছু বাস্তবে সম্ভব। চলুন তাহলে শুরু করি রোমাঞ্চকর ভ্রমণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিস্ময়ের শেষ থাকবে না। এই রহস্যময় ব্যাংকের নাম হচ্ছে সুইস ভল্ট গোথার্ড বেস ভল্ট। এটি অবস্থিত সুইজারল্যান্ডের একটি বিশাল পাহাড়ের নিচে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম রেল টানেলের ভেতরে এই ব্যাংকের অবস্থান। চারপাশে ঘেরা শক্ত কনক্রিট আর স্টিল দিয়ে। এটিকে বলা হয় ফন্ট নক্স অফ ইউরোপ। ভূমিকম্প কিংবা পরমাণু হামলাও এটিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ভেতরে প্রবেশের জন্য দরকার স্ক্যান, পাসকোড এবং ফিজিক্যাল অনুমতি। আর প্রতিটি গেটের পেছনে রয়েছে আরও গেট। যদি অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে যান, সঙ্গে সঙ্গেই অ্যালার্ম বেজে উঠবে এবং কাছাকাছি সেনাবাহিনী পৌঁছে যাবে কয়েক মিনিটের মধ্যে। এই ব্যাংকের ভিতরে কি আছে তা সাধারণ মানুষ জানতেও পারবে না। এখানে দেশের সিক্রেট ডকুমেন্ট রাখা হয়। এখানেই আছে পৃথিবীর কিছু মূল্যবান ধন। এই ব্যাংক সম্পূর্ণভাবে অটোমেটেড এবং এআই মনিটরেড। এখানে কাজ করে কিছু বিশেষভাবে প্রশিক্ষণ নিরাপত্তা কর্মকর্তা। ক্যামেরা, সেন্সর, থার্মাল ডিটেকশন সব একসাথে কাজ করে। যদি কোনো অবৈধ নড়াচড়া হয়, সিস্টেম সঙ্গে সঙ্গে লকডাউন করে দেয়। ঢুকতে হলে হাতের রক্তচাপ, হার্টবিট, চোখের রেটিনা সব স্ক্যান হয়। অনেক সময় 3টি আলাদা অথরিটি কোড একসাথে দিতে হয়, অর্থাৎ কোনো একজনের পক্ষে এটি খোলা সম্ভব হয় না। এমনকি ইন্টারনেট থেকে সম্পূর্ণ আলাদা হয় এই ব্যাংকটি। কোনো হ্যাকিং সম্ভব নয়। এটি আয়ার গ্রেপেড, প্রতি মুহূর্তে সেনা পাহারা থাকে এর বাইরের এলাকাতে। ভিতরে ঢুকতে গেলে কড়া সিকিউরিটি চেক, রোবট স্ক্যানারও কাজ করে। এমনকি কিছু দরজা খুললেও 20 মিনিট সময় লাগতে পারে। একে বলা হয় হিউম্যান প্রুফ বোল্ট সিস্টেম। সুইস আল্পসের এই গোপন ব্যাংকে ঢোকার জন্য লাগে বহুস্তরীয় সিকিউরিটি। প্রবেশপথে রয়েছে আর্মড স্টিলের দরজা, যা কয়েক টন ওজনের হতে পারে। এই দরজা খুলতে একসাথে একাধিক কোড এবং ফিঙ্গারপ্রিন্ট লাগে। সিকিউরিটি গার্ডরা 24 ঘন্টায় টহল দেয় সশস্ত্র অবস্থায়। সিসিটিভি ক্যামেরা এমনভাবে বসানো যাতে 1 ইঞ্চি আড়াল না থাকে। প্রতিটি ক্যামেরা লাইভ ফিড পাঠানো হয় সরাসরি সরকারের কন্ট্রোল রুমে। ভেতরে ঢুকতে হলে কয়েকবার আইডি ভেরিফিকেশন করতে হয়। এছাড়াও তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয় নথি ও স্বর্ণ রক্ষার জন্য। ব্যাংকের ভল্টে প্রবেশ করার অনুমতি মাত্র কয়েকজন বিশেষ কর্মকর্তার। একবার দরজা বন্ধ হলে নির্দিষ্ট সময় ছাড়া আর খোলা যায় না। ভূমিকম্প, বন্যা কিংবা বিস্ফোরণ যে কোনো পরিস্থিতিতেই বোল্ট সুরক্ষিত থাকে। বলা হয় এখানকার বোল্ট ভাঙতে পারা প্রায় অসম্ভব, তাই একে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ ব্যাংক। এর সিকিউরিটি দরজা তৈরি কঠিন ইস্পাত দিয়ে, আর প্রতিটি দরজার ওজন 100 টনেরও বেশি। একাধিক কোড ছাড়া প্রথম দরজাটি খোলা যায় না। ভিতরে সবসময় নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকে। সামান্য পরিবর্তনীয় মূল্যবান জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্যামেরা প্রতিটি ইঞ্চি নজরে রাখে। 24 ঘন্টায় নিরাপত্তারক্ষীরা পাহারা দেয়। তারা যে কোনো হুমকি মোকাবেলায় প্রশিক্ষিত। সামান্য বলেই অ্যালার্ম বাজতে শুরু করবে। একবার লক হয়ে গেলে কয়েক ঘন্টা খোলা সম্ভব নয়। এজন্যই এটিকে চুরি করা প্রায় অসম্ভব। এই ব্যাংকের নিরাপত্তা শুরু হয় সেন্সর নেটওয়ার্ক দিয়ে। প্রতিটি করিডোরে আছে মোশন, তাপমাত্রা ও কম্পন সেন্সর। কেউ ধীরে চললেও সেন্সর নড়াচড়া ধরে ফেলে। লেজার গ্রিড ভাঙলে সঙ্গে সঙ্গেই নীরব অ্যালার্ম যায়। দেওয়ালের ভেতরে আছে ফাইবার অপটিক্যাল কেবল, যা ছুঁয়ে দিলেই সতর্কবার্তা শুরু হয়ে যায়। দরজা খুলতে বায়োমেট্রিক পিন এবং স্মার্ট টোকেন একসাথে লাগে। একা কেউ কিছুতেই করতে পারবে না। মাল্টিপারসন অথরাইজেশন বাধ্যতামূলক। ক্যামেরাগুলো এআই ফেস গেট ও অবজেক্ট রিকগনিশন করে। সন্দেহজনক প্যাটার্ন দেখলে অটো লকডাউন
ট্রিগার হয়। সার্ভারগুলো এয়ার গ্যাপড, ইন্টারনেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, তাই রিমোট হ্যাকিং কার্যত অসম্ভব। প্রতিটি লগ রিয়েল টাইম মিরর ব্যাকআপে লেখা হয়। এইভাবে টেকনোলজি এখানে মানুষের চেয়েও এক ধাপ এগিয়ে থাকে। এখানে প্রবেশ মানেই একাধিক স্তরের অনুমোদন পাশ করা। প্রথমে আইডি ভেরিফিকেশন, তারপরে লাইভ ফেস ম্যাচিং, এরপর সময় ভিত্তিক একক কোড 60 সেকেন্ডে বদলে যায়। রেটিনার স্ক্যান ব্যর্থ হলে দরজা রিসেট হয়ে যায়। প্রতিটি দরজা সিক ওপেন হয়, দুজন আলাদা কনসোল কি দেয়। ভেতরে ঢুকার পর জুন লক একটি, জুন ছাড়া বাকিগুলো সিল। কোনো স্টাফ নিজের জোনের বাইরে যেতে পারবে না। টু ম্যান রুলে কোনো সেফ একা খুলে না। ভুল কোড 3 বার দিলেই প্যানিক লক সক্রিয় হয়। সংবেদনশীল এলাকায় মোবাইল, ইউএসবি, ব্লুটুথ নিষিদ্ধ। প্রতিটি অ্যাক্সেস অডিট টিম লাইভ ট্র্যাক করে। দিনের শেষে সব লক ক্রস ভেরিফিকেশন হয়, তাই মানবিক ভুলেও এখানে ভিতরে ঢোকার সুযোগ নেই। কোনো অস্বাভাবিকতা ধরা পড়লেই শুরু হয় লকডাউন। লকডাউনে সব দরজার সিকোয়েন্সি বন্ধ হয়। বোল্টের টাইম লক সক্রিয় হয়, ঘন্টার পর ঘন্টায় সিল থাকে। এয়ার শেফট ও সার্ভিস টার্নেলও ব্লক হয়। লাইটিং লাল সতর্ক সিগন্যালে বদলে যায়। স্টাফদের জরুরি রুটে নিরাপত্তা এলাকা নেওয়া হয়। তখন ভিতরে কেবল রেসপন্স টিম কাজ করে। পুলিশ, মিলিটারি লিঙ্কের বাইরে পেরিমিটার রিসর্ট। ভুয়া অ্যালার্ম ধরা পড়লেই সিস্টেম ধীরে ধীরে নর্মাল মোডে ফিরে আসে। কিন্তু বোল্টের টাইম লক আলাদা, সেটি সময় শেষ না হওয়া পর্যন্ত খুলে না। প্রতিটি ধাপের ভিডিও অডিও লগ স্টোরেজে সেভ হয়। পরবর্তীতে অডিওটি কোন মিনিটে কি হয়েছে সব দেখা যায়। এইভাবেই জরুরিতে ব্যাংকের নিজের দুর্গ পরিণত হয়। ইতিহাসের নানা জায়গায় বোল্ট ভাঙার চেষ্টা হয়েছে, সফলতা খুবই বিরল। এই ধরনের ব্যাংক সমস্যা শুরু হয় প্রদেশ দায়ের। সেন্সর ও এআই অস্বাভাবিকতা ভঙ্গিমা দ্রুত শনাক্ত করে। কেউ চুরি করলেও টাইম লক বাধা দেয়। টানেল খুলতেই কম্পন সেন্সর সাথে সাথে ধরে ফেলে। ভেতরে ঢুকতে পারলেও জুন লক আপনাকে এগুতে দিবে না। একা কেউ বোল্ট খুঁড়তে পারবে না। টু ম্যান রুল আপনাকে থামাবে। নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় হ্যাকিং কাজ করে না। প্যানিং লকে দরজা নিজেই শত্রুতে পরিণত হয়। বাইরে পেরিমিটার সিল হয়ে যাওয়ার কারণে পালানোর রুট বন্ধ। শেষমেশ ব্যর্থতা ও গ্রেফতারি হয় নিয়তি। এই ব্যর্থ প্রচেষ্টা নিরাপত্তা আর শক্ত করে। আর সেই কারণেই এই ব্যাংককে বলা হয় প্রায় অজেয়। বিশ্বের সবচেয়ে নিরাপদ ব্যাংক। এটি কেবল বোল্ট নয়, এটি একটি সিস্টেম, প্রযুক্তি, প্রকৃতি ও প্রোটোকলের নিখুঁত সমন্বয়। এখানে ভুলের কোনো জায়গা নেই বললেই চলে। সেন্সর, এআই, টাইম লক সবই একে দুর্গে পরিণত করছে। চুরি নয়, নিরাপত্তাই এখানে শেষ কথা। তাই একে বলা হয় প্রায় অসম্ভব দুর্বার। প্রযুক্তি বাড়লে নিরাপত্তাও আরও স্মার্ট হবে। হয়তো ভবিষ্যতে বোল্ট হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়, কিন্তু আজকের দিনে এটি প্রায় অজেয়। আপনি কি মনে করেন, কেউ একে ভাঙতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের এপিসোডে দেখা হবে আরও এক রহস্যময় এবং চমকপ্রদ রহস্য নিয়ে।